এবছরের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে অনেক কথা হচ্ছে যে ভাইয়া এবছর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কমে যাবে, ইঞ্জিনিয়ারিং এর এই হবে, তোমার কি মনে হয় কমবে কিনা? না ভাই, এবার মনে হচ্ছে আগের মতো থাকবে, কিংবা আগের থেকে বাড়তে পারে। আগের থেকে বাড়তে পারে, তাই না? এই যে আমি তোমাকে এটাই বলছিলাম যে তোমরা যেমন ভাবতেছো যে বন্ধুকে ভাবছো যে বন্ধু কে তোর বন্ধু, ও তোমাকে রেজাল্টের দিন এটাই বলবে বন্ধু কে তোর বন্ধু। পরীক্ষার হলে খারাপ এক্সাম দিছি বললে কি বন্ধু হওয়া যায়? সো পরে দেখবে যে বন্ধু নাম্বার পায় ফেলছে। ইঞ্জিনিয়ারিং এ এবছর আমাদের প্রেডিকশন আগের মতো স্টুডেন্ট থাকবে, হ্যাঁ। অ্যাজ অলওয়েজ দেখো, দেয়ার উইল বি কান্দুরা পার্টিস। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো, ওরে আল্লাহ আমার কোশ্চেনে ভুল, ওরে আল্লাহ অন্যায়, ওরে আল্লাহ এই। ভাই আমার ভিডিওর নিচে কিছু পোলাপান পাই, ভাই কই কোশ্চেন কঠিন হয়েছে, হয়তো তোমারই ফ্রেন্ড। ওই আমি তোমাকে এজ অলওয়েজ একটা কথা বলি, বুয়েটের সিট ভাইয়া 1,000, ওই 1200 আর কি, রাউন্ডে একই ধরি। 1,000, 1,000, তোমার অডিয়েন্স পুল চিন্তা করো তো, 12 লাখের মধ্যে কি 1,000 ভালো স্টুডেন্ট নাই? ডু ইউ থিঙ্ক? তুমি এনডিসি গ্রুপ ওয়ানের একটু খোঁজ নাও দেখি, তোমার কম্পিটিশন কি তোমার মনে হয় এবার কি তোমার স্কুলের বা কলেজের সাথে, এবার তোমার পুরো কান্ট্রির সাথে খেলা লাগবে। তুমি কি জানো আরো মজার কথা, এবছর কারা কারা বুয়েটের টপ 3 হবে? এদের মেজরিটির নাম নাম্বার আমাদের কাছে আছে, মানে মোটামুটি 5-6 জনের নাম আমরা গেস করে রাখছি। এদেরকে আমরা সেকেন্ড ইয়ার থেকে চিনি, তুমি এটা জানো? আমি চিনি, উদ্ভাস চিনে, সবাই চিনে। তো মজার কথা এইটাই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবছর ওরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন তুমি জিপ্রান ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ওদেরকে জাস্ট 2টা টিপস দিবা এই বছরের জন্য, জাস্ট 2 টিপস। আচ্ছা ঠিক আছে, সো কারা পরীক্ষা দিতে পারবে বা কাদের রিকোয়ারমেন্টস কেমন হবে ওটা নিয়ে আসলে খুব বেশি একটা আলোচনা করবো না। জাস্ট সিম্পলি একটা জিনিস বলি, যে তোমাদের মাঝখানে যে অনেকেরই কনফিউশন থাকে যে ভাই আসলে এখন তো দেখতে পাচ্ছি একটু কঠিন কোশ্চেন হচ্ছে, আইআইটি যেই কোশ্চেন থেকে মোটামুটি দেখা যাচ্ছে কমন আসতেছে, তাহলে আসলে আমাদের কতটুকু ডেপথে যাওয়া উচিত, কিংবা এই জিনিসটা আসলে কিভাবে হ্যান্ডেল করা উচিত। টু বি অনেস্ট, আমাদের আসলে বলা যায় যে 60 বা 70% আমাদের ওই গতানুগতিক যে প্রশ্ন আছে ওই প্যাটার্নের মধ্যেই থাকে। সো মোটামুটি যদি তুমি কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওইগুলোই যদি তুমি প্র্যাকটিস করে যাইতে পারো, এটাই এনাফ। কারণ এখানে আমাদের সব অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পারাচ্ছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কম জিনিস পারো বাট অ্যাকুরেটলি পারো, বা টাইমের মাঝখানে আবার খুব আমাদের দেখতে পাই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে খুব অল্প একটা স্পেসের মধ্যে তোমাকে আনসার করতে হয়। তো ওই স্পেসের মধ্যে তুমি অ্যাকুরেটলি যদি আনসার করতে পারো, দেখবা 60% তোমার আসলে পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তুমি কতটুকু ডেপথে যাবা এটা আসলে তুমি বুঝবা না, টু বি অনেস্ট তুমি বুঝবা না। তুমি অফলাইনে বা অনলাইনে যাদের কাছেই কোচিং করো না কেন, তারা মানে ওয়েল এক্সপিরিয়েন্স, যে তারা তোমাকে বলে দিতে পারবে যে কতটুকু ডেপথে যাইতে হবে, এতটুকু। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কথা বলবো, বুয়েট প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। ইঞ্জিনিয়ারিং বলতে বুয়েট, সাস্ট, সিকে রুয়েট, আইইউটি, বুটেক্স, এভরিথিং। প্রথম দিকে সবাই বুয়েট ছাড়া কাউকে ঘুরে না, পরবর্তীতে দেখা হয়ে গেল ন্যাশনাল ওরিয়েন্টেশনে। আরে বন্ধু তুই এখানে, হ্যাঁ আমি এনএসসি তে, তুমি এনএসসি তে, কোনোটাই খারাপ না, বাট ইস্যুটা হয় যে যখন আমরা অন্য কোনো ভার্সিটিকে ঘুরি না, আবার ওই ভার্সিটিতে যাই, তখন ইস্যুটা শুরু হয়ে যায়। সো বুয়েট প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা তোমাদেরকে সবাই বলবে সেটা হলো বেসিক। তোমার বেসিক থাকার লাগবে, হ্যাঁ। তো আমি বেসিক ওয়ার্ডটাকে ক্যান্সেল করে দিলাম আজকে থেকে, তুমি চিন্তা করবা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি মোডে। তোমার বেসিক নতুন করে অর্জন করার কিছু নাই। তুমি কি এইচএসসি পাস করছো না, তার মানে তোমার বেসিক আছে, বেসিক তোমার কভার আছে। তোমার যেটা নাই বুয়েটের জন্য সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্থাৎ তোমাকে একটা ম্যাথ যদি আমি পেঁচায় দেই, তুমি পারো কিনা। যেমন দেখো, আমরা এই ব্যাচ নিয়ে কেন একটু চিন্তিত বুয়েট প্রিপারেশনের ক্ষেত্রে, কোশ্চেন কঠিন হলে এরা যে পরিমাণে কান্দে, মানে এটা দিয়ে একটা সাগর বানায় দেওয়া যায় যে এইটা কি এইচএসসি 26 ব্যাচের কান্নার নদী, ঠিক আছে। সো বাংলাদেশের বর্ষাকাল ছিল দেখে আমরা এদের চোখের পানি দেখতে পাইনি, কিন্তু বর্ষাকাল না থাকলে দেশ ভাসে যাইতো, এই পরিমাণে তোমরা কান্দো। কিন্তু এটা কিন্তু অ্যাডমিশনে ইট ইস এ কোয়াইট কমন সিনারিও। এখন তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেই, বুয়েটের কোশ্চেন খুব হার্ড হয় তাই না, সবাই বলে খুব হার্ড হয়। তোমরা এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে, লাস্ট যে কোশ্চেনটা পাবা 24-25 বা 26-25-26, যেইটারই কোশ্চেন পাবা, তোমরা যে কোনো একটা কোশ্চেন দেখবা, জাস্ট একটা কোশ্চেন ওপেন করে দেখবে এর মধ্যে কয়টা কোশ্চেন তোমার বইয়ের মধ্যে মনে হয় তুমি পারবা, কয়টা কোশ্চেন বাইরের মনে হয়। বুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দ্য রেশিও ইজ 70-20-10। 70-20-10, 7 ইজ ফ্রম ডিরেক্টলি বুক। তোমার যে মূল বই তুমি পড়ছো, ইসাক, তপন, হাজারি, তারপরে কেতাব, এসইউ, এখান থেকে 70% কোশ্চেন থাকবে। এনি টাইম যে কেউ আমার সাথে ডিবেট আসবে, আমি কোশ্চেন খুলে তোমাকে চ্যালেঞ্জ করবো, আসো। এটা নিয়ে 24 সালে অনেকে ডিবেটে আসছিল, আমরা উড়ায় নাই করে দিয়েছিলাম, মানে খুন করে ফেলছিলাম, এরকম একটা অবস্থা। তারপরে 20% কোশ্চেন থাকবে হলো পেঁচানো। এই কোশ্চেন গুলা তোমার বইয়ের ভিতর থেকেই থাকবে, কিন্তু ভিতরে বুয়েট নিজের টুইস্ট বসায় দিবে। যেমন ধরো সাপোজ পুরা ব্যতিচারের ব্যবস্থাটাকে একটা তরলে ডুবাই দিছে, যে তরলের মিউ হলো এত, ঠিক আছে। পুরা সরল দোলকটাকে আর একটা তরলে ডুবাই দিছে, যেটার তরলের ঘনত্ব এত, ববের ঘনত্ব এত, এবার বের করো। সো দেয়ার উইল বি টুইস্ট, বাট
এই 20 করার জন্যই তোমার ক্যাপাবিলিটিটা অর্জন করতে হবে। হ্যাঁ, আর 10 থাকবে বাপরে বাপ। এটার নাম কি? এটার নাম হলো বাপরে বাপ ক্যাটাগরি। যে এটা যদি তোমার বাপ আসে এবং তুমি দুজনকে 6 ঘন্টা টাইম দেই ক্যালকুলেটর এবং ওপেন বই সহ, এটাও তুমি পারবা না। সবচেয়ে মজার কথা, এই 10% বুয়েট ফার্স্ট বা বুয়েটের টপ 3 বাদে পারে না। এখন তোমাদের সাথে কথা বলতে গেলেই মনে হয় যে তোমরা প্রত্যেকেই বুয়েট ফার্স্ট, একেবারে জুতা খুলে মারবো, ঠিক আছে, জুতা খুলে মারবো। মানে আমরা যখন এরকম হ্যাডম দেখি এমন কিছু স্টুডেন্টদের মধ্যে যারা লিটারালি ইসাকের উদাহরণের ম্যাথ পারে না, কিন্তু ম্যাথ ওকে পারতে হবে হলো বুয়েটের 17 সালে সান্দ্রতার একটা বল ফেলানোর ম্যাথ ছিল, যেটা সলিউশন 2.5 পৃষ্ঠা, ওইটা ওকে বুঝার লাগবে। এই নাটকগুলা করবি না। বুয়েট ফার্স্ট তোর হওয়ার দরকার নেই, তোর একটা সিট হইলে হইলো মামা, তুই আগে টার্গেট কর সিট। মজার কথা, যে ফার্স্ট হবে সে কোনোদিনই তোর মতো চিন্তাই করতেছে না, ঠিক আছে। সো এই 10 নিয়ে চিন্তা অনেক পরে তুমি। আচ্ছা আমি তোমাকে বলি, বুয়েটে চান্স পাওয়ার জন্য 600-র মধ্যে কত পাওয়ার লাগে? আসি কথা বলো না, 600-র মধ্যে কত পাওয়ার লাগে বলো দেখি বুয়েটে চান্স পাওয়ার জন্য? 300 প্লাস। 300 প্লাস ইজ দ্য সেফেস্ট স্পট। তুমি যদি 30টা কোশ্চেন মানে 60টা কোশ্চেনের মধ্যে 30টা অ্যাকুরেটলি পারে আসো, তোমার বুয়েটে চান্স হয়ে গেছে। ইভেন যদি তোমার 350 প্লাস অর্থাৎ 35-এর বেশি অ্যান্সার করে আসতে পারো, আবারও বলি অ্যাকুরেটলি, নো ভুজুং ভাজাং না, একদম 100% উত্তর মিলে আসছে, তোমার মনে করো 100-200 এর সিরিয়াল ঢুকে যাবে, টপ 100-এ ঢুকে যেতে পারো। এবং যে ফার্স্ট হয় সেও কখনো 500-র উপরে পায় না, ইতিহাস বলে। তোমার যদি বিলিভ না হয় তুমি বুয়েটা স্যারদেরকে জিগাবা, এডটেক ভাইয়াদেরকে না। সো সেখানে তোমাকে এই যে 70, এই 70তেই মেইন চান্সটা ডিপেন্ড করে। বাকি 20 আমরা পড়াবো না, অবশ্যই পড়াবো, আমাদের অ্যাডভান্স ম্যাথ থাকবে, সবই থাকবে, কিন্তু বাকি 20-10 পরে আগে তুই 70 ঠিক কর। এখন আমি আসি যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বাড়াবো, এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিছি, তারপরে বলে দিই। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ে অ্যাটেম্পট এন্ড স্ট্রেস, অ্যাটেম্পট প্লাস স্ট্রেস, অর্থাৎ যে কোনো একটা ম্যাথ ধরে 2-3 বার নিজে ট্রাই করা, ট্রাই করে ইউ উইল ফেল, দ্যাট ইজ দ্য গুড পার্ট। তোমার ব্রেন ফেল করলে দেন শিখে। তোমরা যেটা করো, একটা ক্লাস দেখছো, ভাইয়া ক্লাস করাইছে, শেষ। অন্য কাউকে খেলতে দেখা মানে নিজে খেলা না, এটা বুঝতে হবে। এটাকে বড় হইলে আরো বিভিন্ন টার্মিনোলজিতে বলা যায়, আমি বাজে ভাবি বললাম। অন্য কেউ ক্লাস করাচ্ছে মানে ও পারতেছে, ওর ব্রেন অ্যাটেম্পটটা নিচ্ছে। সো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যদি বাড়াইতে চাও, বুয়েটে চান্স পাইতে চাও, যে কোনো ম্যাথ নিয়ে ডিরেক্ট সলিউশনে এখন চলে যাবে না, প্রথম দিকে ট্রাই করবে, হ্যাঁ, যাতে বুয়েট পরীক্ষার হলে সলিউশনটা তুমি পারো। সো অ্যাটেম্পট নিতে হবে বারবার, ওকে। আরেকটা যেটা, এবার আসি আমরা সাবজেক্ট গুলা নিয়ে কথা বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তার আগে আমরা আজকে লঞ্চ করে দিচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কোর্স। আমরা যদি একটু চলে যাই এই আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে, এবছরের ইঞ্জিনিয়ারিং এ আমরা যেটা রাখছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্লাস তো থাকবেই, অ্যাজ অলওয়েজ আছে। সেই সাথে ইঞ্জিনিয়ারিং এর সাথে আমরা ভার্সিটি ইউনিটের বায়োলজি ক্লাস দিয়ে দিচ্ছি। এক্সামস থাকবে, অ্যানালাইসিস রোডম্যাপ থাকবে, প্রত্যেকটা স্লাইড আছে এবং একটা ডাউট সলভিং এ আছে, কোশ্চেন করতে পারবা। তোমাদেরকে একটা কথা বলে রাখি বাবারা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি ধরো ডেমো একটা দেখো, তুমি সাপোজ আমি ফিজিক্সের একটা ক্লাসই দেখাই, এখানে তুমি একটা জিনিস দেখো, আমাদের মেজরিটি ক্লাসের লেংথ আমরা রাখছি কি 1 ঘন্টা 46 মিনিট থেকে 30 মিনিট। রিজন কি? মানুষের ব্রেন 90 মিনিটস এর পরে টায়ার্ড হয়ে যায়, 90 মিনিটের পরে ও আগের ইনফরমেশন বের করে নতুন ইনফরমেশন ঢুকায়। সো তোমরা যারা 7 ঘন্টা 14 ঘন্টা ক্লাস করার প্ল্যানে আছো, মেজরিটি অফ দ্য টাইম 90 মিনিটস এর পরে গায়েব হয়ে যাবে। সো আমাদের এখানে ক্লাসগুলো ওরকম স্ট্রাকচার করে রাখা আছে। এবং আমরা এই সাথে লঞ্চ করতেছি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক। যে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক এবার টোটালি ডিফারেন্টলি লেখা হয়েছে। মানে এবার আমরা প্র্যাকটিস রিটেন কোশ্চেন, প্র্যাকটিস এমসিকিউ কোশ্চেন, তারপরে প্রত্যেকটার সাথে অ্যাডভান্স ম্যাথ, প্রত্যেকটার ব্যাখ্যা, বিগত বছরের এমসিকিউ, বিগত বছরের সিকিউ, শুরুতে অ্যানালাইসিস রোডম্যাপ, পুরাটা ডিফারেন্টলি লিখছি। অর্থাৎ আগের বই আর এই বছরের মধ্যে আসমান জমিন তফাৎ আছে। আমি তোমাদেরকে বলবো চেক আউট করতে, যারা প্রি বুকিং করছিলে এসএমএস এ একটা কোড গেছে। আর এবছর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আমরা কিছু এক্স ফ্যাক্টর অ্যাড করছি, যে জিনিসগুলা তোমরা অন্য কোথাও পাবা না। এক্স ফ্যাক্টর নাম্বার 1, আমরা এখানে কিছু অ্যাডভান্সড ম্যাথের নোট অ্যাড করব। অ্যাডভান্স ম্যাথের নোট প্লাস কিছু ক্লাস, এগুলা সামনে অ্যাড হবে। প্রথমেই দিব না, প্রথম দিকে নিতে পারবা না, একটু ম্যাচিওর হও, 2 নাম্বার উইকলিটা পর্যন্ত যাও, তাই না? 2 নাম্বার উইকলি পর্যন্ত বুয়েট প্রিপারেশন খুব সোজা, যদি টিকে যাও 2 নাম্বার উইকলির পরে দেনাম, তারপর আমরা এগুলা অ্যাড করব। সো ওখানে আমরা আইআইটি, যেই রেসনিক হ্যালিডে, যত ফরেন বইয়ের যত কঠিন ম্যাথ লাগে, যেগুলা তোমার করার দরকার সেগুলা অ্যাড করে দিব ওখানে। এরপরে আমাদের এখানে তোমরা আর্কিটেকচারের ক্লাস পাবা। সো যারা আর্কিটেকচারের প্রিপারেশন নিবা, আর্কিটেকচারের ক্লাস প্লাস বই ইবুক আকারে এই কোর্সে পাওয়া যাবে। এবং আমাদের কোর্সগুলোর সুবিধা কি, অ্যাপে ক্লাস করা যায়, ইন্টারনেট ছাড়া ক্লাস করা যায়, ডাউনলোড করে রাখা যায়। কোনো এখানে মানে লাইভে আসে তোমার সাদিয়া মেসেজ দিবে না, এখানে তুমি ফুল ফোকাস থাকতে পারবা, ঠিক আছে? সো এই দুইটা এক্স ফ্যাক্টর বাদেও আমরা এখানে ক্যালকুলেটর ট্রিক্স এর উপর আলাদা ক্লাস দিব,
কারণ তুমি জানো বুয়েটে এবং ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর আছে, আইইউটি সাস্ট এগুলোতে ক্যালকুলেটর প্রচুর লাগবে। আরেকটা যেটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ক্লাস, এটা কেউ দিবে না, সবাই তোমাকে রিটেনের জন্য পড়াবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে কিন্তু টাইম কম, রাফের জায়গা নাই। সো এই জায়গায় তোমার ক্যালকুলেটর ট্রিক্স, অপশন টেস্ট, শর্টকাট অনেক কিছুই লাগবে। এগুলোর জন্য তোমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে ভর্তি হতে পারো। এবং যারা ঢাবিতে সিট মারে খাবা, তোমাদের জন্য তো সুন্দর মতো আমাদের এখানে অ্যাড করা আছে ভার্সিটি বায়োলজি, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে ভার্সিটি বায়োলজি হয়ে যাচ্ছে। সো এর চেয়ে ভালো কোর্স নাই। আর এই বইটা এবার আমরা এমন ভাবে লিখছি যে তোমার না কোনো বিদেশি বই পড়তে হবে, না কোনো কোশ্চেন ব্যাংক দেখতে হবে, না কোনো গাইড দেখতে হবে, থিওরি, সাজেশন, প্রশ্ন ব্যাংক সব একসাথে আছে। এবং যেটা বলতে হয় না তাও বলি, কমনের পার্সেন্টেজ অ্যাজ অলওয়েজ উই আর দ্য হাইয়েস্ট। এখন আমরা চলে যাই আবার আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে পার সাবজেক্ট প্রিপারেশন নিয়ে। দেখো এই যে ওয়েবিনারের শুরুর দিকে অনেক মানুষজন ছিল, বাট সময়ের সাথে কিন্তু প্রচুর মানুষজন কমতে থাকবে। যেমন দেখো 80 to 90 কে মানুষজন আমাদের এই গ্রুপে আছে, আজকের লাইভে কিন্তু বেশি মানুষজন নাই। অ্যাজ অলওয়েজ অ্যাডমিশনও সেম সিনারিও ঘটবে, যে শুরুর দিকে মনে হবে যে আরে সবাই মনে হয় চান্স পাবে। ইঞ্জিনিয়ারিং এর প্রথম উইকলি, এই জায়গাটা আমি একটু বলে দিই, ইঞ্জিনিয়ারিং এর প্রথম উইকলিটা মনে হবে যে উফ ড্যাম সো স্মুথ, মানে ভেক্টর, গতিবিদ্যা, এদিকে ম্যাট্রিক্স নির্ণায়ক, কেমিস্ট্রিতে গুণগত রসায়ন সব পারবা। 10 নাম্বার উইকলিতে যোগাযোগ করি আমার সাথে, 10 নাম্বার উইকলিতে ঝোল বের হয়ে যাবে। অর্থাৎ 6-7 উইকলির পরে বের হবে কি আধুনিক পদার্থবিজ্ঞান, জৈব যৌগ, চলতরিৎ, স্থির তড়িৎ। দোজ আর দা চ্যাপ্টার্স দ্যাট উইল টেস্ট ইউ অ্যাকচুয়ালি। প্রথম চ্যাপ্টারগুলো ওন্ট টেস্ট ইউ, পরের চ্যাপ্টারগুলো টেস্ট করবে। সো টাইম টু টাইম ইঞ্জিনিয়ারিং হার্ড হইতে থাকবে। এখন প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বা সেটা নিয়ে কথা বলি। ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান পুরাটা শেষ করতে হবে। আমি তোমাকে ইজিলি বলে দিচ্ছি, তুমি থিওরি ক্লিয়ার করো যা করো, গাণিতিক পদার্থবিজ্ঞানের এভরি সিঙ্গেল ম্যাথস তুমি পারো, এটুকু এনশিওর করবা। তুমি দেখবা যে 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন তোমার হুবহু ওটার মধ্যে থেকে আসছে। এরপরে আসো ফিজিক্সের জন্য বা যেটার জন্যই হোক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ভাই, প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এটা নামও বলতে লাগবে না, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শুরু থেকে অ্যাটলিস্ট নিম্নে 2বার শেষ করতে হবে। এই কোশ্চেন ব্যাংক থেকে, কোশ্চেন ব্যাংকের টাইপ থেকে প্রতি বছর কোশ্চেন থাকবে এমসিকিউ, সিকিউ। এবং আমাদের অ্যানালাইসিস মেগাবুকের একটাই টার্গেট, যেটা হলো প্রশ্ন ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলোকে টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ ভাগ করে সেই রিলেটেড থিওরি দিয়ে দেয়, সেই রিলেটেড প্র্যাকটিস দিয়ে দেয়, অনুরূপ প্রশ্ন দিয়ে দেয়। এবং এটা তোমরা বইয়ের সাথে ফ্রি পাচ্ছ। এবং আমাদের এখানে কিন্তু টোটালি পড়াশোনাটা ওই ভিত্তিকে থাকে, অর্থাৎ আমাদের এখানে নো বুলশিট। এখানে যদি অ্যাডভান্স থিওরি যতটুকু লাগে ততটুকুই পড়াই দিব, এর বেশি পড়াবো না। অর্থাৎ আমার দৌড় 4x4 ম্যাট্রিক্স পর্যন্ত থাকবে। আমি তোমাকে হুদাই পুরা বোর্ড জুড়ে একটা 100x100 ম্যাট্রিক্স আর্ট করে তোমার টাইম ওয়েস্ট করবো না। আমি বলবো না যে এইটার ভিতর দিয়ে একটা পিঁপড়া যায় ওখানে কেমনে পৌঁছাবে, এটা তোমার লাগবে না। কিন্তু হ্যাঁ, বিন্যাস সমাবেশের কিছু কমপ্লেক্স গ্রুপ গঠন বা নাম্বার থিওরির ম্যাথ আছে, সেগুলো আমরা করাই দিব। সো আমরা হলাম লো ফ্যাট। এরপরে হলো ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। কেমিস্ট্রির জন্য মজার কথা মনে রাখবা, ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি মেজরিটি ইজ থিওরি বেসড। তুমি লাস্ট ইয়ারের কোশ্চেনে যাও, তার আগের বছরের কোশ্চেনে যাও, থিওরি গুলাই টাফ হয়ে যায় ভাই, থিওরি গুলাই টাফ দেয়। মানে এমন এক বিক্রিয়া দিবে, এটা থেকে এইটা বানা, গ্যাপ দিয়ে রাখে দিচ্ছে, মাথা চুলকাইতে পাগল হয়ে যাবে যে গ্যাপে হবেটা কি। তো এই জন্য সুন্দর মতো হাজারি নাগ স্যারের বই ক্লিয়ার করতে হবে, হাজারি নাগ পুরাপুরি ক্লিয়ার করতে হবে, কোনো কথা নেই, থিওরি অল ক্লিয়ার রাখতে হবে। আর হ্যাঁ, ম্যাথের জন্য তুমি গাণিতিক রসায়ন করতে পারো, সমস্যা নাই। তুমি যদি গুহ স্যার করো মোর দেন ইনাফ, গুহ করলে ইনাফ, গুহর ম্যাথেই ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি যে কয়টা ম্যাথ দিবে কভার হয়ে যাবে। আর অ্যাজ অলওয়েজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এখানে থাকবে, ঠিক আছে। এখন আসি ম্যাথের কথা বলি। দেখো ম্যাথ আমি বলবো দ্য ইজিয়েস্ট ইন দিস কেস, ইঞ্জিনিয়ারিং এর কেসে ম্যাথের কোশ্চেনটা ইজিয়েস্ট ধরা হয়। কেন? কারণ বোর্ড বইয়ের ম্যাথ গুলাকে বেশি মডিফাই করে না। মডিফাই করলে কিরকম, বোর্ডে ছিল √x + √y, এটা ইকুয়ালস টু √a ছিল, ওটা a বানায় দিছে। তারপরে বোর্ডে ধরো তোমাকে এই পুরাটার ক্ষেত্রফল বের করতে করছে, এরকম করে ম্যাথ গুলা ছোটখাটো টুইস্ট দেয়, সেই টুইস্টের পরিমাণও কম। সেখানে কেতাব বা তুই যদি রূপন্তি পড়িস রূপন্তি, তুই যদি এসইউ পড়িস এসইউ, পুরা একটা রাইটারের এভরি সিঙ্গেল ম্যাথ নিজ হাতে লিখে করতে হবে। প্রত্যেকটা ম্যাথ কি হাতে লিখে নিজে করতে হবে। তারপরে কোশ্চেন ব্যাংক ডান। এখন তুমি এর বাইরে বাবা ফরেন বই পড়তে পারো, তোমাকে অনেকে তার স্লাইডে দেখাইতে পারে যে হ্যাঁ আমি আমার স্লাইডে এই ম্যাথটা করাই দিছিলাম। দেখো একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের নিম্নে করে 600 থেকে 800 ম্যাথ পড়াবো। আমরাও যেদিন মানে ইঞ্জিনিয়ারিং এক্সাম হবে যদি কোশ্চেন পাই, আমরা আসলে লাইভে দেখাবো আমার এখান থেকে কমন আসছে। বাবা তোমার কি মনে হয় তুমি 800টা ম্যাথ মাথার মধ্যে ধরে নিয়ে যাবা? ইম্পসিবল ভাই।
সো ওগুলা দেখে বিলিভ করবা না, তুমি ট্রাই করবা নিজের ক্যাপাবিলিটিটা বাড়ে কেমনে, নিজে বারবার প্র্যাকটিস করবা, নিজে ম্যাথ করবা। আরেকটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কথা ভাইয়া, সেটা হলো যে সুন্দর মতো রিটেন নিয়ে আলাপ। এই যে 333 রুল মনে রাখবা, 3 আঙ্গুল জায়গা, 3 মিনিট সময়, আর 3টা অ্যাটেম্প্ট। যে কোনো ম্যাথে সর্বোচ্চ 3বার অ্যাটেম্প্ট নিব, না হইলে লাল সালাম, স্যালুট, স্যালুট ভাই স্যালুট দিয়ে পরবর্তী ম্যাচে স্কিপ করতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষায় কে 600 মার্ক অ্যান্সার করে আসে জানো? বলো দেখি, যে বুয়েটে চান্স পায় না। মানে বুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়ে, আমার এই লাইনটা খেয়াল রাখিও, কিছু বন্ধুকে মার্ক করে রাখবা, আরে মামা কোশ্চেন তো ইজি হয়েছে, কোশ্চেন তো অনেক ইজি, আমি তো চান্স পাই যাবো, আমার 550 শিওর। এবং এই কথাটা একদল বলে যে এবার তো কাটমার্ক 500-র উপরে যাবেই, মানে 550 না হলে এবার আসলে চান্স পাওয়া পসিবল না। যারা যারা এই কথাগুলো বলবে ওদের প্রত্যেকের সাথে তোমার দেখা হবে কুয়েট এক্সামের দিন, ঠিক আছে? এদের কারো বুয়েটে হইতো না, এটা মেজরিটি, এটা ইতিহাস। এবং যারা 600 মার্ক এক্সাম করে অ্যান্সার করে আসছে, এদের কারো বুয়েটে চান্স হয় নাই। সো বুয়েটে সব পারার দরকার নাই, তুমি 3বার অ্যাটেম্প নিবা, শেষ 3 মিনিট টাইমের মধ্যে করার চেষ্টা করবে। এবং জায়গাটা কতটুকু বলে দেই, এটা একটা A4 সাইজের পেজ, এইটাকে 3 ভাগ করো, এইখানে একটা লাইন, এখানে একটা লাইন, এটাই হলো তোমার জায়গা প্রত্যেকটা ম্যাথ করার জন্য। এগুলা কিন্তু কোনো কোচিং এ শিখাবে না, তুমি ভাইবো না যে তোমার ম্যাথ কেমনে ছোট হয়ে করতে হয় এটা কোচিং এ শিখাবে, এটা কেউ শিখাবে না। এটা নিজেকে, এগুলা আসলে কিভাবে অ্যান্সার করতে হয় এটার সেপারেট ভিডিও আছে, দেখতে পারো, বাট এটা নিজেকে প্র্যাকটিস করে শিখতে হবে। এবং টাইমটা অনেক বড় ব্যাপার, অ্যাটেম্প নিতে নিতে অনেক ভালো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, যে তোমরা অনেকে যে প্রমাণ বা ওই যে কি বলে সূত্রের ডেরিভেশন দেখো, তোমার কি মনে হয় একটা 3 মিনিটের সময়ের মধ্যে একটা ম্যাথ ডিরাইভ করে নিয়ে আসা পসিবল? সূত্র ডিরাইভ করে ওদের ম্যাথটা করবো? হয় না বাবা, বাস্তবতা অনেক ডিফারেন্স। এবং আরেকটা কথা, আর্কিটেকচার প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, যারা আর্কিতে দিবা, আর্কিটেকচার প্রিপারেশনের জন্য যে তোমাকে খুব ভালো আর্টিস্ট হইতে হবে এমন কেউ না, কেউই চারুকলা শিখে আসে না যে আর্টের গোল্ড মেডেলিস্ট আর্কিটেকচার আসছে। আর্কিটেকচার প্রিপারেশনের জন্য বই আছে, একটা বই কিনবা, যে কোনো, আমাদের যেমন কি আর্কিটেকচার অ্যানালিসিস আছে, বই কিনে আর্ট প্র্যাকটিস করবা সেপারেটলি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে ডেইলি 2 থেকে 3 ঘন্টা তুমি যদি আর্টের প্র্যাকটিস করো, আর্কিটেকচার প্রিপারেশন মেজরিটি অফ দ্য টাইম হয়ে যায়। ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্যাট পারফেক্ট যে একেবারে ওরে বাপ রে বাপ বিল্ডিং ডিজাইন করে ফেলাইছো, ওই লেভেলের প্রিপারেশন আর্কিটেকচার। হ্যাঁ, ইয়েস ইউ নিড টু লার্ন ড্রয়িং, বাট দ্যাট ক্যান বি লার্নড। এটা কোনো ইনহারেন্ট জন্ম থেকে অনেক বড় আর্টিস্ট না হলে বুয়েটের আর্কিতে পড়া যায় না এমন কিচ্ছু না, চাইলে চেষ্টা করলে পারবা। ওকে, আরেকটা যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হলো এই চেহারাগুলো একটু খেয়াল রাখো। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ এক্সাম দিবা, তোমরা মেজরিটি বুয়েটে বসবা না, এগুলোতেই বসতে হবে। সো এগুলো ফার মোর ইম্পর্টেন্ট। এখানে আমাদের কাছে একটা নতুন জিনিস চলে আসবে, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং রিটেন এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউ টোটালি ডিফারেন্ট প্যারাডাইম। এই জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং এমসিকিউর উপর সেপারেট আমাদের ক্লাস আছে, যদিও আমাদের সাস্টের কোর্সটা অনেক ভালো বিক্রি হয়, এটা খুব সুন্দর করে আমরা পড়াই, এই জন্য সাস্ট অন্য কেউ পড়ায় না। এটা আবার আরেকটা মজার কথা, এই যে এদের যে কোশ্চেন এমসিকিউ আর সাস্টের যে এমসিকিউ কোশ্চেন, দুটার কিন্তু ডিফারেন্ট লেভেল। মানে এ আলাগ হি লেভেল কা বান্দা হ্যাঁ, বুঝছো? মানে এ পুরাই একটা আলাগ হি লেভেল কা বান্দা। মানে এর কোশ্চেন হলো 100, বাকিদের কোশ্চেন 60-70 যায় ম্যাক্স। এই কোশ্চেনটাই করে ওরকম মার্কা মারা। কিন্তু হ্যাঁ, সাস্টে চান্স পাইতে গেলে যে একটা আহামরি নাম্বার পাওয়ার লাগে এমনও না, মোটামুটি 75-70% ইজ মোর দেন ইনাফ। ওকে, সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কেমনে ভালো করব, এটার জন্য বাবা যেটা করতে হবে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস তো করতেছি, থিওরিতে আমার ঠিক আছে, কিন্তু এমসিকিউ সলভিং করতে হবে। কারণ কি, এমসিকিউ সুবিধাটা কি বলো দেখি? ও আমাকে 4টা উত্তর দিয়ে রাখছে, আমার হাতে ক্যালকুলেটর আছে না, আমি তো আইডিয়া করতে পারতেছি উত্তরটা কোন রেঞ্জে আসবে, রাইট? সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ প্রচুর সলভ করতে হবে। এটা তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে করতে পারো বা অন্য যে কোনো জায়গা থেকে করতে পারো। যেমন আমি তোমাকে কয়েকটা সোর্স বলে দেই, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক, প্লাস হলো আমাদের কোশ্চেন ব্যাংক, প্লাস হলো কনসেপ্ট বুক, প্লাস হলো প্র্যাকটিস বুক। এগুলো হলো উদ্ভাসের। এইসব জায়গা থেকে তুমি যদি সবগুলো এমসিকিউ সলভ করে যাইতে পারো, মেজরিটি অফ দ্য টাইম নতুন এমসিকিউ পাবা না। যদি পাও, দরকারই নেই অ্যান্সার করার। আবারও বলতেছি, এই যে প্রতিবার একটা মাইন্ডসেট ভর্তি পরীক্ষা রাখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন টু স্কিপ। সব পারার দরকার নাই। তোমার 70% মার্ক, 70% যে কোনো ভার্সিটির জন্য মোর দেন ইনাফ হয়ে যায়। হয়তো বা মেডিকেলের জন্য হয় না, এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর, কিন্তু বাকি সব ক্ষেত্রে 70% ইজ মোর দেন ইনাফ। আরেকটা, ইংরেজি কোশ্চেন বিভিন্ন ভর্তি পরীক্ষা দেয়, এটা নিয়ে চিন্তাই করবা না বাবা, যা পারবি, যা সিন কম্বিনেশন যা পারবি পারবি, নাইলে নাই। এটার জন্য আলাদা টাইম অ্যালোকেট করার কোনো মানে হয় না। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রচুর পরিমাণে ক্যালকুলেট্রিক্স আর অপশন টেস্ট শিখতে হবে, ক্যালকুলেটারে বাপ হইতে হবে। ওকে, তোমাকে এখানে
ওই যে একজন পরীক্ষক পোস্ট দিছিল না যে ম্যাথের ক্যালকুলেশন না করে ডিরেক্ট উত্তর লিখে দিছে, এরকম না। বুয়েটে তুমি যদি 2 লাইন করো, যে একটা সূত্র লিখছো, পরের লাইনে উত্তরটা বক্স করে দিয়ে আসছো, তাও মেজরিটি কেসে নাম্বারটা দিয়ে দেয়। টিচাররা জাস্ট দেখতে চায় যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। এই জায়গায় আবার চলে আসি, ডোন্ট বি এ পার্শিয়াল হান্টার। উদ্ভাসের পরীক্ষায় হয়তো বা ভাইয়া তোমার পার্শিয়ালে 6 দিছে, বুয়েটের স্যার 0 বসায় রাখবে। পার্শিয়ালের দিকে যাবা না, ইউ গো ফর অ্যাকুরেসি, যে 5টা অ্যান্সার করবো 5টা ফুল পাবো। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। আরো ডিটেলস কথাবার্তা বলবো, বাট যারা ইঞ্জিনিয়ারিং অন্য যে কোনো জায়গায় ভর্তি হবা, সবশেষে কিছু কথা বলে রাখি। যত জায়গায় মুখটা মারো, প্রথম দিকে 14 ঘন্টা 20 ঘন্টা অনেক কিছু মনে হবে। বুয়েটের সার্কুলারটা দেওয়ার পরে হঠাৎ করে রিয়েলাইজ করবা যা পড়ছি শুরু থেকে একটা পড়াও খেয়াল নাই। তখন মনে হবে যে একটু কম্প্যাক্ট ফর্মে বারবার রিভাইজ করতে হবে, কোনগুলো আসলে পরীক্ষার হলে আসবে সেগুলা জানতে হবে। এটার জন্য আমাদের কোর্সে তুমি আসবে। সো আমি সাজেস্ট করব, যে কোনো জায়গায় ভর্তি হইলে ব্যাকআপ হিসেবে সাথে এটা রাখতে হবে। শুধু এইটাতে ভর্তি হইলে আর কোথাও লাগে না, কিন্তু তোমাদের খুঁতখুঁতি চুলকানি অনেক থাকেই, প্রথম দিকে থাকতে পারে, সমস্যা নেই, করো, বাট আসতে হবে।